তো ফাইনালি আজকে তোমাদের যে এতদিনের সমস্যা, তোমরা নিজেরা জানো না যে কার কিরকম করে অবস্থা আছে। নবান্ন ক্লাসে তোমরা অনেকেই অ্যাপ্লাই করছো, এবার তোমরা অনেকেই সমস্যায় পড়ে আছো যে আমার যে সাবমিট হয়েছে কি হয় নাই, আমি কি করে বুঝবো। তার সাথে তোমাদের আলোচনা করব যে তোমরা অবশ্যই থাম্বনেইলে দেখছো, ঠিক আছে? যে থাম্বনেইলে তোমরা দেখে ফেলছো যে কি, যে অ্যাপ্লিট, রিসাবমিট, আন্ডার প্রসেস। এবার কার কোনটা, কারা কারা টাকা পাবে, সম্পূর্ণ বিস্তারিত আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তবে তোমরা বুঝবে। আর যারা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। দেখো, আমি এত কষ্ট করে ভিডিও করছি, অনেকের সাহায্য হচ্ছে, কিন্তু তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না। তো অবশ্যই রিকোয়েস্ট থাকলো, পরবর্তী ভিডিও বানানোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, যাতে এই প্রত্যেকেই ব্যাপারটা জানে। ঠিক আছে? তো চলো আমি একে একে শুরু করি। তোমাদের প্রথম প্রশ্ন, যে স্ট্যাটাস কিভাবে চেক করবে এবং তোমার কি দেখাচ্ছে সে নিয়ে আজকে তোমাদের আলোচনা। তো প্রথমত তোমাদের যে একটা প্রশ্ন, হ্যাঁ, এবার আগে দেখে নি, হ্যাঁ, এখানে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তোমরা অবশ্যই যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করবে, ওপেন করে তোমরা এখানে দেখতে পাবে। এবার যেই মোবাইল নম্বরটা যে দিছো, হ্যাঁ, যেই মোবাইল নম্বরটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করছো বা সেখানে দিছো, সেই নম্বরটা কিন্তু অবশ্যই লাগবে। তো এখানে স্ক্রিনে দেখে নাও, যে নাম্বারটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করছো বা অনলাইনের মাধ্যমে, এবার তোমাদের যে নাম্বারটা ওই নাম্বারে লাগবে, ঠিক আছে? অবশ্যই সেই নাম্বারটা চালু থাকতে হবে, ঠিক আছে? এবং মোবাইলে যেন সিমটা চলে, হ্যাঁ, ওই নাম্বারটা। তো অবশ্যই নাম্বারটা এখানে তোমরা লগ ইন করে নেবে, ঠিক আছে? অর্থাৎ তোমরা এখানে কি করবে, পুরো নাম্বারটা এখানে মেরে দিবে, ঠিক আছে? নাম্বারটা এখানে মারার পরে এখানে দেখে নাও ওটিপি আছে, হ্যাঁ, সেন্ড ওটিপি। অবশ্যই এখানে তোমরা ক্লিক করে দিবে, এবং যখনই তোমরা এখানে ক্লিক করবে নাম্বারটা দিয়ে, অটোমেটিক তোমাদের মোবাইল ফোনে একটা ওটিপি চলে যাবে, ঠিক আছে? অবশ্যই সেই ওটিপিটা তোমাদের কিন্তু ওই ওটিপি দিয়ে তোমাদের চেক করতে হবে, ঠিক আছে? তারপর এখানে তোমাদের কি দিতে হবে, এখানে তারপরে তোমরা নিচে দেখো, হ্যাঁ, তারপরে তোমরা নিচে দেখো, এখানে তোমাদের কিন্তু ক্যাপচার কোডটা দিতে হবে, এখানে অলরেডি আছে, দেখে নাও, এই যে এখানে। তো অবশ্যই এই নাম্বারটা তোমাদের এখানে মারতে হবে, ঠিক আছে? এটাও দিতে হবে, তারপর এখানে তোমাদের সাবমিট করতে হবে। অবশ্যই তোমাদের কিন্তু দেখাবে যে নাম্বারটা দিয়ে তোমরা যে লগ ইন করছো, অবশ্যই এখানে যদি তোমরা মারো, ঠিক আছে, ওটিপিটি আসবে, সেখানে তোমাদের আবার রিসিভ করতে হবে। যখনই তোমরা এটা করবে তখনই তোমাদের কিন্তু দেখাবে এবার কার সঠিক আছে কার সঠিক হয় নাই। কি করে তোমরা বুঝবে? যদি তোমাদের অ্যাপ্লিট দেখায়, ঠিক আছে, দাঁড়া দেখাচ্ছি, যদি তোমাদের অ্যাপ্লিট দেখায়, ঠিক আছে, এবার যারা যারা প্রথম অর্থাৎ নতুন আবেদন করছে, ঠিক আছে, আবেদন করার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিট দেখাবে, ঠিক আছে? মাথায় রাখো, অর্থাৎ তোমরা বুঝে নাও, হ্যাঁ, তোমাদের শুরুতে যারা অ্যাপ্লাই করছো 2-1 মাস বা 2-1 মাস বলতে কি, হয়তো 1 সপ্তাহ বা 1 মাসের কাছাকাছি, তোমাদের একমাত্র কিন্তু অ্যাপ্লিট দেখাবে। অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশনটা তোমরা জমা দিছো, ঠিক আছে, যে তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমরা জমা দিছো, এবার তোমরা কি করে বুঝবে যে আমার এটা যে এটা যে অ্যাপ্লিকেশন আমরা করলাম বা অ্যাপ্লাই করলাম, এবার আমরা কিভাবে বুঝবো যে আমার এটা হয়েছে কি হয়নি? সেকেন্ড স্টেপ, যখন এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, স্ট্যাটাস চেক করবে, ঠিক আছে, স্ট্যাটাস চেক করে নেবে, ঠিক আছে, অবশ্যই যে তোমাদের হইলো কিনা, হ্যাঁ, ওই নাম্বার দিয়ে। তারপরে কি করবে তোমরা, তারপরে যদিও তোমাদের অ্যাপ্লিকটা কিছুদিন থাকবে, হ্যাঁ, সবে মাত্র যে কয়েকদিনে তোমাদের হবে না, হ্যাঁ, মিনিমাম সময় লাগবে। সেক্ষেত্রে তোমাদের কয়েকদিন থাকবে, তারপরে তোমাদের সেটা যদি ক্লিয়ার হয়ে যায়, কমপ্লিট হয়, তো সেটা যদি কমপ্লিট হয়ে যায়, তারপরে তোমাদের কি লেখা দেবে, আন্ডার প্রসেস, আন্ডার প্রসেস, ঠিক আছে, মাথায় রাখবে, হ্যাঁ। সেকেন্ড স্টেপ তোমরা কি পাবে, আন্ডার প্রসেস, অর্থাৎ তোমার যে কাগজপত্রগুলো আছে সেগুলো প্রসেসিং এ আছে, অর্থাৎ তোমাদের প্রসেসিং, অর্থাৎ এই আন্ডার প্রসেস, অনেকেই আমাকে কমেন্ট করছে যে আন্ডার প্রসেস স্যার এটা মানে কি, কি করে বুঝবো? তো অবশ্যই আন্ডার প্রসেস মানে তোমার যে কাগজপত্রগুলো তোমরা জমা দিছো সেগুলো তোমাদের প্রসেসিং হচ্ছে, সেগুলো চেক হচ্ছে। এবার যদি কোনো কারণে, বোঝার চেষ্টা করো, যদি কোনো কারণে তোমার
কি হয়, সেই কাগজপত্র ভুল টুটি হয় বা ভুল আছে বলে সেখানে যদি ধরা হয়, অবশ্যই কি করতে হবে, তোমাদের রিসাবমিট সেখানে স্ট্যাটাস দেখাবে। ঠিক আছে, কি দেখাবে? রিসাবমিট দেখাবে অবশ্যই। এবার সেখানে তোমাদের মেসেজ দিয়ে দিবে, তোমার এই কাগজটার জন্য এই রিসাবমিট দেখা হয়েছে। তো অবশ্যই তোমরা কি করবে, সেখানে তোমাদের কিন্তু রিসাবমিট যখনই দেখবে তোমরা তোমরা ঠিক করে নিবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে রিসাবমিট যে দেখাচ্ছে আমরা কি, যে আবার যে এডিট হচ্ছে না, প্রশ্ন এখানে, হ্যাঁ? যাদের যাদের এরকম সমস্যা 3 মাস পেরিয়ে গেছে, এরকমের সমস্যা দেখেছে, তোমাদের কি করবে, তোমরা সরাসরি সেই ডকুমেন্টস বা রিসিভ কপি নিয়ে তোমরা সরাসরি কোথায় যাবে, সরাসরি তোমাদের কিন্তু নবান্ন অফিসে যেতে হবে। অবশ্যই তোমরা সরাসরি কোথায় যাবে, নবান্ন অফিসে গিয়ে তোমাদের সেই কাগজটাকে ভেরিফিকেশন করতে হবে বা সেখানে সমস্যার সমাধান করতে হবে। আশা করি তোমাদের প্রসেসটা বুঝাতে পারলাম। যদিও তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তোমাদের সম্পূর্ণ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার সমস্যার কারণে ভিডিও আমি প্রতিনিয়ত দিতে অর্থাৎ প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। তা অবশ্যই তোমরা পাশে থাকো, আমি সর্বদা তোমাদের পাশে আছি। আর যারা যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, যাতে প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়ে আর মাথা না ঘাবড়ায়, যেন তারা বুঝে যায়। তো এই থাকলো আজকে আপডেট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।